টুকরো কথা। কবির। বারাণসীতে এক মুসলিম জোলাহা পরিবারে পালিত হন কবির। তিনি ছিলেন খ্রিস্টীয় পঞ্চদশ ষোড়শ শতকের বিখ্যাত ভক্তি সাধক। কেউ কেউ মনে করেন যে কবির ছিলেন রামানন্দের শিষ্য। ইসলামের একেশ্বরবাদের সঙ্গে বৈষ্ণব নাথ যোগী তান্ত্রিক বিশ্বাসও এসে মিলেছিল কবিরের ভক্তি চিন্তায়। তার কাছে সব ধর্মই ছিল এক, সব ভগবানই সমান। তাই কবিরের মতে রাম, হরি, গোবিন্দ, আল্লাহ, সাই, সাহিব ইত্যাদি ছিল একই ঈশ্বরের বিভিন্ন নাম। কবির বিশ্বাস করতেন যে মানুষ তার ভক্তি দিয়ে নিজের মনে এই ঈশ্বর খুঁজে পাবে, তার জন্য মন্দিরে মসজিদে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাই মূর্তি পুজো বা গঙ্গা স্নান বা নামাজ পড়া তার কাছে অর্থহীন। তখনকার সামাজিক জীবনে কবিরের ভাবনায় গুরুত্ব ছিল অপরিসীম। তার গান এবং দোহা শুনলে বোঝা যায় তিনি ধর্মের লোক দেখানো আচারের বিরোধী ছিলেন। হিন্দি ভাষায় দুই পংক্তির কবিতাকে বলে দোহা। কবিরের একটি দোহা হলো, जैसे तिल में ताल है, जीव चकमक में आग, तेरा साय तुझ में है, तू जाग सके तो जाग। তিলের মধ্যে যেমন তেল আছে, চকমকি পাথরের মধ্যে যেমন আগুন, তেমনি তোর ভগবান তোর মধ্যে আছে। যদি ক্ষমতা থাকে তো জেগে ওঠ। 500রও বেশি কবিরের দোহা গুরু গ্রন্থ সাহেবের অংশ। শিখ ও অন্যান্য ধর্মের মানুষের কাছে কবিরের আসন 10 জন শিখগুরুর পাশেই। কবিরের দোহার মধ্যে ঈশ্বরকে পাওয়ার কথা শুনত সাধারণ মানুষ। কারখানার মজুর, চাষি, গ্রামের মোড়ল সবার মুখের ভাষা ছিল দোহার ভাষা। লোকমুখে শোনা যায় কবিরের মৃত্যুর পর তার হিন্দু ও মুসলিম ভক্তরা কবিরকে হিন্দু মতে দাহ করা হবে কিনা, ইসলামের মতো গোড় দেয়া হবে কিনা তা নিয়ে চিন্তায় পড়ে। সে সময় কবিরের দেহ অদৃশ্য হয়ে যায়। সেই জায়গায় পাওয়া যায় সাদা কাপড়ের উপর এক মুঠো লাল গোলাপ। এই ফুল দুই সম্প্রদায়ের ভক্তরা নিজেদের মধ্যে ভাগ করে নেয়। গল্পের সত্য মিথ্যা বিচার না করেও আমরা বুঝি কিভাবে তখনকার দিনের মানুষের মনে কবি শান্তি সাম্যের প্রতীক হয়ে উঠেছিল। ছবিতে গুরু নানক এবং কবিরের মধ্যে কাল্পনিক আলাপের দৃশ্য। এর থেকে বোঝা যায় যে শিখরা সন্ত কবিরকে শ্রদ্ধা করত।